স্বাধীনতার পর প্রথমবারের মতো গোপালগঞ্জে প্রকাশ্যে শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ 15.5 বছর ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার পর দলটির নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। শোভাযাত্রাটি মঙ্গলবার গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াত নেতারা এই কর্মসূচিকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন। পথসভায় গোপালগঞ্জ 1 আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জামায়াতের গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনী জিহাদে অংশ নিচ্ছি। তিনি আরও দাবি করেন, তাদের লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা এবং দলকে আবারও শক্তিশালী করা। আওয়ামী লীগের শাসন আমলে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় এবং দলটির রাজনৈতিক কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমও কঠোরভাবে দমন করা হয়। দীর্ঘদিন মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকলেও দলটি এখন আবার সক্রিয় হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করছেন, গোপালগঞ্জের মতো ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে জামায়াতের এই শোডাউন একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় যেখানে জামায়াত প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারত না, সেখানে এবার তারা খোলামেলা শোভাযাত্রা ও পথসভা করেছে। এই শোডাউনের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জামায়াত কিভাবে গোপালগঞ্জে এত বড় সমর্থক অর্জন করল এবং আগামী দিনে তাদের রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী হতে পারে। গোপালগঞ্জের রাজনীতির ভবিষ্যৎ পরিস্থিতির উপর এখন সবার নজর।